আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঈদ মোবারক। আমি জানি আমি অনেক লেটে করে ঈদের ব্লগটা ছাড়তেছি, আমি অনেক অলস, আমি জানি। সকালে উঠে ঈদের নামাজটা কমপ্লিট করে নিলাম অ্যান্ড আম্মু আর খালামণি সবাই মিলে শ্যামাই রান্না করতেছে আব্বুদের জন্য। তারাও সকালবেলা নামাজ পড়তে যাবে 7টার দিকে। তারপর আমি গাছেতে গেলাম, দেখলাম আমাদের গাছের ছোট্ট একটা জবা ফুল ফুটেছে। মানে ঈদের একদিন আগে আমার ছোট মুরগি বাচ্চা হয়েছিল, সেগুলোকে একটু দেখলাম। আর এটা হচ্ছে আমার ছোট বোন কাজী আয়েশা। ওকে আমি প্রথমে রেডি করে দিছিলাম অ্যান্ড দেন তারপরে বলছে যে আমাকে একটা ছবি তুলে দাও। ছবি টবি তোলা শেষ হয়েছে, তারপরে বলছে চলো এবার আমরা বাসায় যাই। আর এটা হচ্ছে আমার ঈদ আউটফিট। আমি কারোর মতো পাকিস্তানি ড্রেস নেই বিকজ আমি দেখছি পাকিস্তানি ড্রেসে অনেকে বলছে এটা গুলিস্তানি ড্রেস, নট পাকিস্তান। অ্যান্ড তারপর আমি এই ড্রেসটা আমি নিয়েছিলাম অনেক আগেই, এটা পরা হয়নি। এটা ভাবছি ঈদের দিন এটাই। এই তো আমি রেডি হয়ে ছাদে চলে আসলাম অ্যান্ড দেন তারপর খালামণি আম্মু বলতেছে নিচে তাড়াতাড়ি নামো, আমরা এখন ঘুরতে যাব। তারপরে আমরা ঘুরতে চলে আসলাম। ঘোরাঘুরি মানে হচ্ছে মাঠ, আমি জানি আগে থেকেই। আর এটা হচ্ছে আমার ঈদের মেহেন্দি। তারপরে দেখলাম ঘাসের একটা ফুল থাকে না, ঘাস ফুলটা তুলে নিয়ে আসলাম, ভালোই লাগতেছে। এইটাতে কয়েকটা ছবি পিক তুললাম অ্যান্ড দেন তারপরে খালামণি আর বলতেছে এখন বাড়ি চলো, আমাদের ঘোরাফেরা হয়ে গেছে। অ্যান্ড সন্ধ্যার দিকে আমরা গেছিলাম অ্যান্ড বিকেলের দুপুরের খাওয়া দাওয়া অ্যান্ড সকালে খাওয়া দাওয়াটা আমার দেখায়নি, ভুলে গেছি আমি ভিডিও করতে। মনে বলছে আমার হাঁটতে হাঁটতে পা পুরো ব্যথা হয়ে গেছে, তুমি আমার কোলে ওঠাও, তো বড় হয়েছো আর এখন আমি কোলে উঠাবো তোমাকে, আমার তো পা ব্যথা করতেছে, চলে যাবো, আমাদের ভিডিও এখন শেষ, আর করবো না। দেন তারপর বোনও বলতেছে যে বাই বাই। তো আমরা রাস্তার উপর চলে আসলাম, এখন আমরা বাড়িতে যাব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।